মা সে তার বড় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে চুবা মারলেন। চুবা দিতে দেরি হলো, সে তার বড় সন্তানের শরীর থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না। আরে মুসলমান, ওরে আল্লাহর বান্দা, বোনের কান্দিয়া শ্রবণ করার কি মর্মান্তিক ঘটনা। মা সে তার বড় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে চুবা ভরলেন। সন্তানটা ছটফট ছটফট করে কয়েক মিনিটের ভিতরে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এবার ফেরাউন ডাক দেয়া কয়, মা সেটা এখনো সময় আছে, যদি তুমি এবং তোমার কুলের সন্তানটাকে বাঁচাইতে চাও, আমার প্রতি ঈমান আনো আর এক আল্লাহরে বাদ দিয়া দাও। মা সেটা ডাক দেয়া কয়, ফেরাউন বড় সন্তান গেল যেইভাবে আমিও চলে যাব সেইভাবে। আমি কোনোদিন ঈমান থেকে দূরে সরে দাঁড়াবো না। আমার আল্লাহ তাআলা ডাক দি কয়, হে ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি, যেই ব্যবসা করলে ব্যবসার মাধ্যমে আমার আল্লাহ তাআলা মর্মান্তিক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবেন। যেই ব্যবসা করলে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়, এমন ব্যবসা আমার আপনার করার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, সেই ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, সেই ব্যবসার মধ্যে চুরি আছে, বাটপারি আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে সত্য আছে, মিথ্যা আছে। দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, সেই ব্যবসার মধ্যে ধোঁকা আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, আমি আল্লাহ যেই ব্যবসার কথা তোমাদেরকে বলছি, এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নাই। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এমন ব্যবসা কোন ব্যক্তি না করতে চায় যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, এমন ব্যবসাই তো আমার আপনার করার দরকার। তবে ব্যবসাটা করতে হবে কিভাবে? আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমার আপনার ঈমান আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি আছে, নবীদের প্রতি আছে। আমার আল্লাহ তাআলা যে আরশ কুরসি লৌহ কলম বানিয়েছেন, এই সবগুলোর উপরে আমার আপনার বিশ্বাস আছে না নাই? আওয়াজ দেখো, জোরে না দিলে হইতো না। ও আমার প্রিয় বন্ধুগণ, এক নম্বরে ব্যবসা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমার আপনার ঈমান আনতে হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমান কম দামি না বেশি দামি? ও মুসলমান, যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ঈমান দামি এবং নামি হওয়ার কারণে কুখ্যাত ফেরাউন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত নমরুদ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল।
ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মতো সন্ত্রাসীরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। যুগে যুগে মুসলমানেরা ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমান ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীগুলোকে বিসর্জন দিতে হয়েছে। তারপরেও মুসলমানেরা ঈমান ছাড়ে নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ঈমান ঠিক রাখতে গিয়া যে সকল আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিন ছাড়তে হয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, এমন একটা তাজা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। সম্মানিত বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। কুখ্যাত বাদশা, জালেম বাদশা, স্বৈরাচার বাদশার নাম ছিল ফেরাউন। ফেরাউনের নাম, এই স্বৈরাচার বাদশার নাম কি ছিল? আর জোরে কোন নাম কি? ফেরাউন মানি জালেম, আর জালিম মানি হলো ফেরাউন। জোরে কোন ঠিক কিনা? গড় হইল আইনা আর শাসক হইল হাসিনা। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনও জানতো না ও আইনা করতে কি রেখো। ফেরাউনে থাকলে মানে মাননীয় প্রাইম মিনিস্টার, তিনি স্বৈরা শাসক ছিলেন, উনারে কইল তুই আমার বস, আইনা গড় কি রেখো, এটা তুমি আগে ভরে জানতাম না, তুই আমারে চিনাইয়া দিলি। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণেরা ভাইয়েরা, এই ফেরাউন এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সব চাইতে বড় খোদা। বন্ধুগণ, আমার ফেরাউনের অনেক মানুষ খোদা বলে মেনে নিয়েছিল। তবে আপনারা জেনে রাখেন, দুশ্মন বেশি দূরে হই না রে, দুশ্মন ঘরের ভিতরেই তৈরি হই। জোরে জোরে কোন ঠিক কিনা? ফেরাউন জানতো না ফেরাউনের দাসী যে ফেরাউন রে আল্লাহ মানে না। এলাকার সব মানুষ ফেরাউনের আল্লাহ বলে মেনে নেয়। ফেরাউনের ঘরে যেই দাসী ছিল, এই দাসীর নাম ছিল মা শ্বেতা। আমার প্রিয় বন্ধুগণ, এই মা শ্বেতা ফেরাউনের খোদা বলে মানে না। মা শ্বেতা একদিন চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছিলেন। মাথা আশ্রানো অবস্থায় ওনার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। কোনো মুসলমান যখন কোনো ধরনের দুর্ঘটনার শিকার হন, সাথে সাথে বলে ইন্না লিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? মা শ্বেতার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। মা শ্বেতার সাথে সাথে ডাক দিয়া কয় ইন্না লিল্লাহ, এটা কি হয়ে গেল? মা শ্বেতা যে তার ফেরাউনকে আল্লাহ না মাইনা অন্য একজনকে আল্লাহ মেনেছে, এই মা শ্বেতার কথাটা আমার বন্ধুগণ ফেরাউনের মেয়ে শুনে ফেলেছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়া কই মা শ্বেতারে, আমার আব্বা হইল সবচাইতে বড় খোদা, আমার মনে হয় তুমি আমার আব্বার নামটাই নিয়েছ। মা শ্বেতা ডাক দিয়া কই না রে না, আমি তোর আব্বার নাম নেই নাই, তাহলে কার নাম নিয়েছ? মা শ্বেতা ডাক দিয়া কয় আমারে বানাইলো যিনি, তোরে বানাইলো যিনি, তোর আব্বারে বানাইলো যিনি, আসমান বানাইলো যিনি, জমিন বানাইলো যিনি, খাল বানাইলো যিনি, তরুলতা পাহাড় পর্বত নদী নালা সব কিছু বানাইলো যিনি, তিনি হইলেন আমার রব। উনিকে আরো জোরে কনকে? এবারে ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় তাহলে আমার আব্বা কিতা? মা শ্বেতা ডাক দিয়া কয় তোর আব্বা হইল ২ নম্বর। কয় নম্বর? জোরে কথা, কয় নম্বর? আচ্ছা কন্ত দিহি, আমারে যদি কোনো ব্যক্তি আইয়া কয় তোর আব্বা তো ২ নাম্বার, এর না এর সেন্টারমেন্টটা ঠিক রাখবো আমি? এরা ভাড়া লাইতাম না? হ্যাঁ। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় মা শ্বেতা, তুমি যে আমার আব্বারে ২ নাম্বার কইছ, তোমার এই কথাটা আমার আব্বার কানে দিবনি? মা শ্বেতা ডাক দিয়া কই একবার না ২ বার না, প্রয়োজনে ১০০ বার দে। কয়শো বার? আমার প্রিয় বন্ধুগণ,
কোনো ব্যক্তি যখন আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করাইয়া ফেলে, কোনো ব্যক্তি যখন নিজেকে পরিশুদ্ধ করে ফেলে, এই লোকটা দুনিয়ার জমিনের কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কারে? আরো জোরে করে কারে? কয় কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে এই লোকটা সফল কাম হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মা সেতা নিজের পাওয়ারে কথা বলে না, কথা বলে ইমানের পাওয়ারে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের মেয়ে দৌড়াইয়া চলে গেল ফেরাউনের কাছে, ডাক দিয়া কয়, আব্বা ঘটনা বড় খারাপ, আমি তো জানি, তুমিও জানো, তুমি হইলা সবচাইতে বড় খোদা, তবে তুমি এটা জানো না, তোমারে যে আমাদের কাজের মহিলা আল্লাহ মানে না। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়া কয়, কি শুনাইলি? কথা যদি সত্য হয় মা সেতার অবস্থা হবে বড় ভয়াবহ, পরিণাম হবে খারাপ। মা সেতারে খবর দে। সন্ত্রাসী বাহিনী দিয়া খবর দেওয়া হলো, মা সেতাকে নিয়ে আসা হলো। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন জিগায়, মা সেতা, আমি আমার মেয়ের কাছ থেকে শুনতে পাইলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। মা সেতা ডাক দিয়া কই, 100 বার সত্য, তোরে আল্লাহ মানি না, মরে গেলেও মানব না। জোরে কোন ঠিক কিনা? তোরে আল্লাহ মানি না, মরে গেলে মানতাম না রে। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা শোনার পর ফেরাউনের রাগ বাড়লো না কমলো? কম না বেশি? এবার ফেরাউন চিৎকার দিয়া ডাক দিয়া কই, মা সেতারে কপালটা পুড়ে দিলি, নিজের কপাল নিজে পুড়ে দিলি। আমার যদি আল্লাহ বলে মানতে দুনিয়ার সব কিছু পেয়ে যাইতি। মা সেতা ডাক দিয়া কই, ফেরাউন দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই, আমার আল্লাহর যদি পাই আমার সব পাওয়া হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কই, মা সেতা তুমি জানো নি আমারে আল্লাহ না মানলে তোমার অবস্থা কি হতে পারে? মা সেতা ডাক দিয়া কই, ফেরাউন আমি এতটুকু জানি কি হতে পারে, তুমি আমাকে মেরেই ফেলতে পারো, এর বাহিরে কোনো কিছু করতে পারো না। ফেরাউন ডাক দিয়া কই, এমনিতে মারবো না, তোরে তিলে তিলে মারবো, আগে মারবো তোর 2টা সন্তান, তারপরে মারবো তোরে। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন খবর দিল, আমার উজির নাজিররা কইরে, আমার গাজাখুর সন্ত্রাসী বাহিনীগুলো কইরে, আব্বাকুর বাহিনীগুলো কইরে, সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজ লোকগুলো কইরে, তোরা সবাই একসাথে জড়ো হ। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়া কই, খবর রাখছনি? কয়, কি খবর? আমারটা খাইয়া আমারটা পড়িয়া আমারে আল্লাহ মানে না, এটা তো মেনে নেওয়া যায় না। বড় একটা চুলা বানা, চুলার মধ্যে লাকড়ি ঢুকা, এই চুলার উপরে পাতিলা রাখ, পাতিলার মধ্যে তেল ডাল, এরপরে লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া তেলটাকে টকবগে গরম কর। আগে মা সেতারা 2টা সন্তানকে গরম তেলের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারব, তারপর মা সেতারে মারব। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন যেই আদেশ করলেন সেই নির্দেশ অনুযায়ী কাজ হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, আমার মনটা নরম করে দেন, গভীরভাবে মনের কান দিয়া কথাগুলো শ্রবণ করেন। কি মর্মান্তিক ঘটনা! ফেরাউন যখন দেখতে পাইল পাতিলার মধ্যে তেলটা গরম হওয়ার কারণে লাফাইতে শুরু করেছে, ফেরাউন টান দিয়া মা সেতার বড় সন্তানটাকে ধরলেন, 2টা পা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া সন্তানটারে ঝুলাইয়া রাখবে। ছোট সন্তান জানে না তার কি অপরাধ। ছোট সন্তানের মাথা নিচে, পা 2টা উপরের দিকে দিয়া ফেরাউন সন্তানটারে ঝুলাইয়া রাখছে। সন্তানটা গাড়িটা ঘুরাইয়া আম্মার দিকে ডাক দেখাইয়া ডাক দেয় আর কয়, আম্মা আমার কি অপরাধ,
কি এমন অপরাধ করছি গো মা? আমার মাথা কেন নিচে, আমার পা কেন উপরে? মা গো, আমার কষ্ট হয়। এইভাবে কেন নেতা সাহেব আমারে ঝুলাইয়া রাখলো? ফেরাউন চেয়েছিল সন্তানকে যদি কষ্ট দেওয়া হয়, মা সেটা মনে হয় ফেরাউন, মা সেটা মনে হয় সন্তানের দিকে মায়া করিয়া ঈমান ছেড়ে দিবে। মা সেটা সন্তানের কষ্ট দেখিয়া চক্ষু দিয়া বিন্দু পরিমাণ পানি আসলো না। তবে সন্তানের কষ্টে কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জুড়ে কর ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব মানুষ আমার আপনার কষ্ট মেনে নিতে পারে, কোনো মাতা পিতা তার সন্তানের কষ্ট কখনো মেনে নিতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, মা সে তার চোখের সামনে সন্তানটাকে ফেরাউন ঝুলাইতেছে। এবারে ফেরাউন ডাক দেয়া কয়, মা সেটা আমি বুঝতে পেরেছি তুমি বুঝি ঈমান ছাড়বে না। এবারে তুমি দেখো অবস্থা কি হয়। মা সে তার বড় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে চুবা মারলেন। চুবা দিতে দেরি হলো, সে তার বড় সন্তানের শরীর থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না। আরে মুসলমান, ওরে আল্লাহর বান্দা, বোনের কান্দিয়া শ্রবণ করার কি বর্বাত্মিক ঘটনা। মা সে তার বড় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে চুবা ভরলেন। সন্তানটা ছটফট করে কয়েক মিনিটের ভিতরে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এবার ফেরাউন ডাক দেয়া কয়, মা সেটা এখনো সময় আছে, যদি তুমি এবং তোমার কুলের সন্তানটাকে বাঁচাইতে চাও, আমার প্রতি ঈমান আনো, আরেক আল্লাহরে বাদ দিয়া দাও। মা সেটা ডাক দেয়া কয়, ফেরাউন বড় সন্তান গেল যেইভাবে আমিও চলে যাব সেইভাবে। আমি কোনোদিন ঈমান থেকে দূরে সরে দাঁড়াবো না। আমার প্রাণের ভাইয়েরা, এবারে খেয়াল করে দেখেন, মা সে তার ছোট সন্তানটা তার বুকের মধ্যে দুধ পান করতেছিলেন। মা সে তার ছোট সন্তানটার দিকে বারে বারে দুইটা মায়াবী নজর দিয়া তাকাইয়া থাকে, আর ডাক দিয়া কই, খা, পান কর, জীবনের মতো শেষবারের মতো দুধ পান করে দে। মনে হয় না আমি আর কোনোদিন তোরে মা হইয়া বুক থেকে দুধ পান করাইতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, সন্তানদের জন্য সব চাইতে নিরাপদ আশ্রয় হলো একমাত্র মায়ের কুল। জোরে জোরে কন ঠিক কিনা? মা সে তার ছোট সন্তানটা মায়ের বুক থেকে দুধ পান করে। ফেরাউন মা সে তার ছোট সন্তানটাকে টান দিয়া নিয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন টান দিয়া নিয়ে গেলেন, চুলার কাছে নিয়ে গেলেন, তেলের মধ্যে ছেড়ে দিবেন। আসমানের নিচে জমিনের উপরে কয়েকজন ছোট সন্তান কথা বলেছিল, এর মধ্যে একজন হলো মা সে তার ছোট সন্তান কথা বলেছিল। আমার প্রাণের ভাইয়েরা, গরম তেল টকবক করে এবার ফেরাউন মা সে তার বড় মেয়ে ছোট সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা দিয়ে দিলেন। ছোট সন্তানটা গরম তেলে পড়ে গেলেন। আব্বারে ডাকে নাই, আম্মারে ডাকে নাই, চিৎকার দিয়া কই, আম্মা তুমি যেই রাস্তায় আছো এটাই হলো সঠিক রাস্তা। ফেরাউন যেই রাস্তায় আছে এটা হলো বেঠিক রাস্তা। মা গো, তুমি এই রাস্তার মধ্যে অবিচল থাকো। তুমি দেখতেছো গরম তেল, আর আমি দেখতেছি আল্লাহ তাআলার জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইয়েরা, চোখের সামনে মায়ের কাছ থেকে দুইটা সন্তানকে নিমিষেই ফেরাউন বিদায় করে দিল। এবার ফেরাউন মা শ্বেতাকে ডাক দেয়া কয়, ওরে মা শ্বেতা, কোনো আবেদন থাকলে করতে পারো, শেষ কোনো ইচ্ছা থাকলে আমার কাছে পেশ করতে পারো। মা শ্বেতা ডাক দেয়া কয়, ফেরাউন, তোর কাছে আমার কোনো আবেদন নাই, নিবেদন নাই, তবে একটা আবেদন হলো রে, আমিও যখন গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়া মরে যাব, আমিও মরে যাওয়ার পর আমার দুইটা মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডিগুলো একটা জায়গার মধ্যে দাফন করে দিও, আর কোনো আবেদন তোমার কাছে নাই। আমার প্রাণের ভাইয়েরা, এই কথা বলে মা শ্বেতা হেঁটে হেঁটে গরম তেলের দিকে চললেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ঘটনার মধ্যে পড়লে দেখা যায়, শোনা যায়, পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুগণ, গরমের মধ্যে মানুষ নিজেদের শরীরটাকে ঠান্ডা করার জন্য যেমন ভাবে পুকুরে অথবা নদীর মধ্যে ঝাঁপ দেয়, মা শ্বেতা ঠিক তেমনি ভাবে হেঁটে হেঁটে ফেরাউনের গরম তেলের মধ্যে ঝাঁপ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, মা শ্বেতার দুইটা সন্তান চলে গেল। মা শ্বেতা নিজেও জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, এরপরেও ঈমান দিলেন না। এমন সকল ঈমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে অত্যাচারের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, মিথ্যা হামলা মামলার শিকার হয়েছে, তারপরেও আমি আল্লাহ তাআলাকে রব বলা থেকে বিরত থাকে নাই। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে জানিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছিলাম। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াত দ্বারা বুঝে নিলাম, আমার আপনার ঈমানটা ঠিক রাইখা মরতে পারলেই মরণের পরে জান্নাত পেয়ে যাব। তবে আমার কথা হলো, আমার আপনার ঈমান ঠিক রাখার দরকার আছে না নাই? তবে ইমানে বেশ কম আছে। আমারে যদি সকালবেলা পুলিশে দৌড়া, রাইতের বেলা গিয়া আরেক নেতার লগে আতাত করি, ভাইও তুমি বলবা যেইভাবে আমি চলবো সেইভাবে, শর্ত হলো রাইতে যেন পুলিশে না ধরে। এমন মুনাফিক মার্কা মুসলমান সারা পৃথিবীতে আছে না নাই? আমি আপনাদের সামনে বলতেছিলাম, ঈমান ঠিক রাইখা মরতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। এবার দেখতে হবে আমার আপনার ঈমান কতটুকু ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, আমার ঈমান ঠিক রাখতে গিয়া মা শ্বেতা ফেরাউনের কাছে নিজের জানটা পর্যন্ত কুরবান করে দিলেন। এই ঈমান ঠিক রাখার জন্যে আমার আল্লাহ তাআলার কাছে কত দামি হলেন দেখেন। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শ্বেতার মরণের 2500 বছর পরে মেরাজ করেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করলেন। মসজিদে আকসা থেকে যখন উপরের দিকে ওঠা শুরু করলেন, কিছু দূর উপরে ওঠার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লেগে যায়। নবী আমারে ডাক দেয়া কয়, জিব্রাইল, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, ঘটনা কি? এই ঘ্রাণটা কোথায় থেকে এসেছে? আমার প্রিয় বন্ধুগণ,
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় নবী গো এই জান্নাতের সুঘ্রাণটা ওই জায়গা থেকে আসতেছে, ওই জমিন থেকে আসতেছে। কুখ্যাত ফেরাউন তার দাসী এবং তার দুইটা মেয়ে সন্তানকে গরম তেলের মধ্যে চুবাইয়া চুবাইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছিল। ওই দাসী এবং তার দুইটা মেয়ের হাড্ডি একত্রিত করে যেই জায়গার মধ্যে দাফন করা হয়েছিল, ওই জমিন থেকে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার কথা হলো, আমি আর আপনি ঈমান ঠিক রাখতে গিয়া যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছেড়ে দিব, যদি ঘর ছাড়তে হয় ঘর ছেড়ে দিব, যদি ছেলে মেয়ে বিসর্জন দিতে হয় ছেলে মেয়ে বিসর্জন দিব। আমার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়া প্রয়োজনে সব কিছু বিসর্জন দিয়ে দিব। তারপরেও কোনো বাতিলকে আমার দেশ নিয়ে আসেনি মিনি খেলতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? যে ঈমান ঠিক রাইখা মরতে পারলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়। আমার আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। এবার আসেন আরো সামনের দিকে, আল্লাহ তাআলা কি কয়? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বান্দারে এই ব্যবসাটা করতে গেলে আমি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া তোমাদের সেই ব্যবসাটা ফি সাবিলিল্লাহ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার জানের দরকার হলে জান দিব, মালের দরকার হলে মাল দিয়া দিব, তারপরেও ঈমান দিব না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার এই জিনিস দিয়া যদি আমি আর আপনি ব্যবসাটা চালাইতে পারি তাহলে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এই ব্যবসা যদি তুমি করো আমি আল্লাহ তোমারে কি করবো জানো নে? আল্লাহ কয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, প্রশ্ন করতে পারেন হুজুর আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, ঠিক আছে, গুনাহ মাফ করার কারণে গুনার জায়গাটা যে খালি হবে এই জায়গাটার কি অবস্থা হবে? আমার আল্লাহ কয় বান্দারে শুধু গুনাহ মাফ করবো তা না, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনার জায়গাটা নেক দিয়া ভরে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয় এই ব্যবসা করলে গুনার জায়গাটা নেক দিয়া ভরে যায়। বলতে পারেন হুজুর আমার আল্লাহ গুনাহ মাফ করে দিল, গুনার জায়গাটা নেক দিয়ে পুরো ভর করে দিল, এরপরে কি হবে? আমার আল্লাহ কয় ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ কয় এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাইব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই না জান্নাতের নিচ দিয়া কি সমূহ প্রবাহিত? নহর সমূহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আইছে, ও আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস দিয়া বলছে জান্নাতের মধ্যে যে জান্নাতের মধ্যে নহরগুলি থাকবো, এক নম্বরে থাকবো দুধের নহর। কি নহর? যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহগুলো থাকবে, এক নম্বরে থাকবো দুধের নহর। কি নহর? জোরে কোন কি? দুই নম্বরে থাকবে মধুর নহর, তিন নম্বরে শরবতের নহর, চার নম্বরে পানির নহর। সুবহানাল্লাহ। আসতে না জোরে? মাশাআল্লাহ। এই চারটা নহর হলো জান্নাতের মধ্যে। আমারে আমনেরে আল্লাহ ঢুকাইয়া দিব, ঢুকাইয়া দেওয়ার পর আল্লাহ কিছু করার দরকার না, কথা কয় না, বলার দরকার নেই। আমার আল্লাহ কয় মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, যা মন চাইবে তা পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না। আমার আল্লাহ কয় অভাব বলতে কোনো কিছু থাকতো না। যেই জান্নাতের মধ্যে অভাব বলতে কোনো কিছু থাকতো না, এই জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই?
গত কয়েক বছর আগে তো শুনছি বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান। এরপরে এখন বর্তমানে কইতে হইব বেশি করে ভাত খান আলুর উপর চাপ কমান। জোরে কোন ঠিক কিনা? আরে বিয়া আলু 80 টাকা কেজি খাইলো মনের মধ্যে কষ্ট নাই? ও মনের মধ্যে কষ্ট নাই, কারণ ফান্না ফান্না কথা কই না লোকগুলির দর দিই না। জোরে কোন ঠিক কিনা? এই একটা ডিসেম্বর মাস আসলে ফোনটা দিল একজন লোকে খালি কথা কইতো, আসেনি? মোবাইলটা দিল একজন লোকে খালি কথা কইতো, উনি বলে জাতির পিতা। আমি চিন্তা করে দেখছি যারা নাই কোন জাতির পিতা মানবো, রিমান আছে? দুর্গ রিমান আছে? তারে জাতির পিতা মানা যাবে না, যেহেতু উনি আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার স্থপতি। ওনাকে আমরা শ্রদ্ধা করি, ওনাকে আমরা জাতীয় নেতা হিসেবে অবশ্যই অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু জাতির পিতা হওয়ার কোনো যোগ্যতা ওনার মধ্যে নাই। আমরা যারা জাতির পিতা মানছি ওনার জীবন বিড়ি খাইছে না। জোরে কোন ঠিক কিনা? আর এই জাতির পিতার ছবি ভিডিওতে পাওয়া যায়, বয়া বয়া উক্কা খাইছে, উক্কা উক্কা আছে না? নাই, সর্বনাশের কারবার। আল্লাহ জি কয়ে দিছে আমি জাতির পিতা একবারে বানাই দিছি। ও বছরে বছরে জাতির পিতা পরিবর্তন হয় না মিয়া। আমার আল্লাহ কইছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আপনার জাতির পিতার নাম কি? আমগর আব্বা যে আমরা জাতির পিতা, আমগর আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এমন একজন বাদশা ছিলেন, অনেক বড় কথাবার্তা। যাই হোক, উনি এমন একজন নবী ছিলেন যেই নবীর কোনো তুলনা হয় না। আমরা তো ওই আব্বার সন্তান যে আব্বা আগুনের মধ্যে বইয়া জান্নাতে আসিল। জোরে কোন ঠিক কিনা? যেই সন্তান যেই পিতার সন্তানেরা আগুনের মধ্যে থাইকাও জান্নাতের নাজ নিয়ামত খাইতে পারে, এই পিতার সন্তানেরা কখনো বুয়া জাতির পিতা মানতে পারে না। আপনারা মান্য নেবেননি? আনন্দিত না? যাই হোক, আমার আল্লাহ তাআলা কয়া দিব মা তাস্তাহি আনফুসুকুম, বান্দারে যাহা মন চাইবে তাহাই পান করবে, যখন মন চাইবে তখনই পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না। ওই ঠিকানাটার নাম কি? আল্লাহ জুড়ে করে নাম কি? আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এত বড় নামি দামি জান্নাত আমি আল্লাহ তাআলা দুইটা জিনিসের বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দা বান্দীদের কাছে এত নামে দামি জান্নাত আমি বিক্রয় করে দিলাম মাত্র দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিসের বিনিময়ে? ঠান্ডা হয়ে গেছে গো, গরম চা না? মাত্র দুইটা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এত নামি দামি জান্নাত বিক্রয় করে দিয়েছে। আচ্ছা, আমার তো কইলে খালি অপারেশন করে এলাম, আমি অপারেশনের ডাক্তার হই। আমার প্রাণের ভাইয়েরা, দুইটা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের কাছে এত নামি দামি জান্নাতটা বিক্রয় করে দিয়েছেন। এক নাম্বার হলো মুমিনের জান, দুই নাম্বার হলো মুমিনের মালের বিনিময়ে। আমি আর আপনি জান দেওয়ার দরকার হলে জান দিব, মাল দেওয়ার দরকার হলে মাল দিব, তবে এত বেশি দিতে হবে না। অল্প দেওয়ার বিনিময়ে, অল্পের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এত বড় জান্নাত আমাকে আপনাকে দিয়া দিতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, এক মুঠো খেজুরের বিনিময়ে আল্লাহর রাসূলের একজন সাহাবী এত বড় জান্নাতটা কিনে নিয়েছিল। সেই তাজা একটি ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করব। সম্মানিত বন্ধুগণ আমার, মক্কা যখন বিজয় হয়ে গেলেন, কিছুদিন যেতে না যেতে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা শুনো, আমি সামনে তাবুক যুদ্ধের অভিযানে যাব। সেই যুদ্ধ পরিচালনা করতে গেলে কিছু নসরতের দরকার হবে। তোমাদের কাছে আমার আবেদন হলো, তোমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দিয়া কিছু সহযোগিতা করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া সাহাবীরা যার যার গন্তব্যস্থলে চলে গেল।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। উনি বাসায় গিয়ে ওনার সম্পদটাকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ সম্পদ নিজের জন্য নিয়ে আসলেন, অপর ভাগ সম্পদ ছেলে মেয়েদের জন্য রেখে আসলেন। আর মনে মনে ভাবলেন, এবারে মনে হয় আমার চাইতে বেশি দান আর কেউ করতে পারবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দিলেন, আরো ঘোড়া দিলেন, উট দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দান করলেন, ঘোড়া দিলেন, টাকাও দিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রাণের ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে উনি তন্ন তন্ন করে বিশ্রাইয়া সব কিছু একটা পুতলা বানাইলেন। সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী নবীর হাতে দানের থলিগুলো উঠাইয়া দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওমর, তুমি অনেক সম্পদ দিয়েছ, আমি জানতে চাই বাসার জন্য কি সম্পদ রেখে এসেছ, আমার জন্য কি নিয়ে এসেছ? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি ওমর বাসায় গেলাম। বাসায় গিয়ে আমার সম্পদগুলোকে দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসলাম, অপর ভাগ সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য রেখে আসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার দানগুলো দেখলেন। এবারে ডাক দিয়া কয়, আমার সাহাবী আবু বকর কোথায়? আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, ছোট্ট একটা পুতলা নবীর হাতে তুলে দিলেন। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর, আমি জানতে চাই আমার জন্য কি নিয়ে এসেছ? আমার বাসা, তোমার বাসার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, আমি আবু বকর বাসায় গেলাম। বাসায় গিয়ে আমার স্ত্রীর নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, যা কিছু ছিল সব কিছু পুতলা বানাইয়া নবী গো আমি আপনার জন্য নিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আমি জানতে চাই তুমি বাসার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি আবু বকর বাসার জন্য কোনো কিছুই রেখে আসতে পারি নাই। ওগো নবী, তবে আমি একটা জিনিস আমার বাসার জন্য রেখে এসেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, পরওয়ানে কুচের আগে বুলবুলি কু ফুলে বস, সিদ্দিকে আকবর কে লিয়ে খুদা কারা সুল বস। অন্ধকারের জন্য বাতি যেমন যথেষ্ট, বুলবুলির জন্য ফুল যেমন যথেষ্ট, আমি আবু বকরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সব সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। এবার গরিবের মধ্যে গরিব একজন সাহাবী, তার পকেটের মধ্যে টাকা নাই, পেটের মধ্যে খাবার নাই, শরীরের মধ্যে নামি দামি কোনো পোশাক নাই, পায়ের মধ্যে দামি দামি কোনো জুতা নাই। ওই সাহাবীও ডাক দেয়া কয়, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছে, আমিও পিছনে থাকবো না, আমিও আল্লাহর রাস্তায় কিছু দিয়া অংশগ্রহণ করতে চাই। ওই সাহাবীর নাম হলো আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্ধ্যাবেলায় এক ইহুদির কাছে গিয়া হাতে পায়ে ধরিয়া ছোট্ট একটা কাজ জোগাড় করে নিলেন। ডাক দিয়া কয়, ইহুদিরে, কিছু কইবেন নাকি? আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইহুদিরে, তোমার কাছে কোন কাজ আসেনি? আমি আবু আকিল আনসারী তোমার কাছে কিছু কাজ করতে চাই। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার জন্য ইহুদির কাছ থেকে খুঁজে কাকুতি মিনতি করিয়া কাজ নিলেন। ইহুদি ডাক দিয়া কয়, আমার কাছে তেমন কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে রে। সেই কাজটা হলো তুমি বালতি দিয়া রশির মাধ্যমে কুয়া থেকে পানি তুইলা আমার খেজুরের বাগানটা সারা রাত্রে ভিজাইয়া দিবা। এবার আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইহুদি, আমি যদি কুয়া থেকে পানি তুলিয়া বালতি দিয়া পানি তুলিয়া তোমার খেজুরের বাগানটা ভিজাইয়া দেই, তার বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি ডাক দিয়া কয়, তেমন কিছু দিতে পারবো না, তবে আমি তোমারে এক মুঠো খেজুর দিব। কয় মুঠো খেজুর? আর জোরে কোন, কয় মুঠো? আমার প্রাণের ভাইয়েরা, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠো খেজুরের বিনিময়ে কাজের জন্য রাজি হয়ে গেলেন। বন্ধুগণ, আমার পেটের মধ্যে খাবার নাই, বালতি দিয়া পানি তোলা কি পরিমাণ কষ্ট, যারা কুয়া থেকে পানি তুলেছে তারাই একমাত্র জানে। ঘন্টা দুয়েক পানি তোলার পর শরীরটা নিস্তেজ হয়ে আসলো, শরীর দুর্বল হয়ে গেছে। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার সাথে হেলাল দিয়া বসে যায়। না খেয়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে কতক্ষণ এইভাবে চলা যায়? আমার প্রিয় বন্ধুগণ, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, থেমে গেলে চলবে না। আমার নবী না কইছে আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী দান করতে, আমিও সারা রাত্র বালতি দিয়া কুয়া থেকে পানি তুলবো। এই পানি তোলার বিনিময়ে যেগুলো পাবো সেইগুলো আমি আমার আল্লাহর রাস্তায় দিয়া দিব। আমার প্রিয় বন্ধুগণ, সারা রাত্র পানি তুললেন। ফজরের পরে ওই ইহুদি এক মুঠো খেজুর আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। এক মুঠো খেজুর পাইয়া আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাক হয়ে গেলেন। মসজিদে নববীর দিকে দৌড়াইয়া চললেন। আবু আকিল আনসারী দৌড়াই আর মনে মনে কয়, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছে, আমিও আল্লাহর রাস্তায় কিছু দিতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, এক মুঠো খেজুর দিয়া মসজিদে নববীর মাঠের দিকে যখন তাকাইয়া দেখলেন দানের পাহাড়ে জমে গেছে। এই দানের পাহাড় দেখিয়া আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম সামনে যান, আবার থেমে যান। অবশেষে একবারে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীগুলোকে নিয়ে বসা ছিলেন। তাদের মধ্যে আবু আকিল আনসারী ঢুকে পড়লেন। ওই জায়গার মধ্যেও কিছু মুনাফিক টাইপের মুসলমান ছিল। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মুঠো খেজুর দেখিয়া ক্রিটিসাইজ করে উনাকে কথা বলতেন। সেই কথাগুলো ওনার কলিজার মধ্যে আঘাত লাগতো। আমার প্রিয় বন্ধুগণ, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কে কে বলল দেখার টাইম নাই, শোনার টাইম নাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করেছি। আমার প্রাণের ভাইয়েরা, হঠাৎ করে মায়ের নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরখানা আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে পড়ে যায়। নবী আবার ডাক দেয়া কয়, আবু আকিল আনসারী, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো, তুমিও কিছু দান করবা নাকি? আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, আপনি জানেন আমি কত অসহায়, আপনি জানেন
আমার পেটের মধ্যে খাবার নাই, পকেটের মধ্যে টাকা নাই, দান করার মতো কোনো কিছু সামর্থ্য আমার নাই। ও নবী, আমি দান করার জন্য ইহুদের কাছ থেকে সারা রাত্র কাজ করলাম, সারা রাত্র খেজুর গাছ ভিজাইয়া দিলাম, বাগানটা ভিজাইয়া দিলাম। ইহুদে সারা রাত্র পানি তোলার পিঠে বয়ে আমারে মাত্র এক মুঠো খেজুর দিছে। নিবেননি? এক মুঠো খেজুর আমার কাছ থেকে নিবেননি? নবী ধরে আমার এক মুঠো খেজুর আপনি ধরে, আমার যা সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। নবী আমারে ডাক দেয়া কয়, আমার সাহাবীরা, এই আবু আকিল আনসারীর খেজুরগুলো তোমরা ধরো। আর আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। ডাক দেয়া কয়, আবু আকিল আনসারী, আয় আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তুই দান করতে গিয়া তাই পরিবার কষ্ট করলি রে, এই দানের কোনো তুলনা হয় না রে। সাহাবীরা ধর, আবার আবু আকিল আনসারীর খেজুরগুলো তোরা ধর। এই খেজুরগুলো অল্প কয়টা খেজুর, সকল খেজুরগুলোর উপরে ছিটাইয়া দাও। আমার প্রিয় বন্ধুগণ, বেশি লাগে না রে আল্লাহর কাছে কবুলিয়াত হইতে, অল্পের বিনিময়ে কবুল হওয়া যায়। জোরে জোরে কোন ঠিক কিনা?